দর্শক, মির্জা ফখরুল ইসলামের গাড়ি। এই যে গাড়ির ভিতরে কিন্তু হাত নেড়ে দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম, হাত নেড়ে সবাইকে জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। এক মহিলা কিন্তু এক মাঝবয়সী মহিলা কিন্তু মির্জা ফখরুলের কাছে চলে গেছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাত নেড়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাত নেড়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসি মুখে কিন্তু যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখছেন, তারা কিন্তু উনি কিন্তু আসলে এই মুহূর্তে বের হয়ে যাচ্ছেন ডক্টর মির্জা। দর্শক, এই মুহূর্তে আমি আছি বঙ্গভবন। বঙ্গভবন থেকে কিন্তু আপনারা সারা দেশবাসী কিন্তু বঙ্গভবনের দিকেই তাকিয়ে আছেন, কারণ যে অন্তর্বর্তী সরকার গঠন হয়ে গেল, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। বঙ্গভবন থেকে ইতিমধ্যে তারা কিন্তু সরকার গঠন করে কিন্তু একের পর এক বের হয়ে যাচ্ছে। আমরা একটু দেখব, একটু আপনারা সাথে থাকবেন। দর্শক, বঙ্গভবন থেকে কিন্তু আসলে একের পর এক সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন শেষে কিন্তু একের পর এক ডক্টর ইউনূস সহ তারা কিন্তু বের হয়ে যাচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে ডক্টর ইউনূসকে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা। দর্শক দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আসলে এই মুহূর্তে আরেকটি গাড়ি কিন্তু এই মুহূর্তে আসলো, দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন শেষে কিন্তু একের পর এক ইতিমধ্যে সবাই চলে যাচ্ছে, সকল উপদেষ্টারা চলে যাচ্ছে, একটু দেখতেই পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী, শুধুমাত্র সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে মাঠে আছে, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার গঠন শেষে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বের হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক সবাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন শপথ শেষে সেই বঙ্গভবন থেকে বের হয়ে যাচ্ছে, আমরা একের পর এক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গভবন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক জবাবদিহি, ডেইলি জবাবদিহি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে। দর্শক দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা, এখানে কিন্তু অন্য কোনো প্রশাসন নেই। পুলিশ, তারপরে র্যাব, আনসার, এদের কাউকেই কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয়নি, সাধারণ মানুষ ঢুকতে দেয়নি, বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা তারা কিন্তু আসলে ঢুকতে দেয়নি। শুধুমাত্র সেনাবাহিনী কাজ করছে, আর শুধুমাত্র সেনাবাহিনী কাজ করছেন, সেনাবাহিনীকে ঢুকতে দেওয়া হয়েছে। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক একের পর এক কিন্তু গাড়ি সেই উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা যারা শপথ গ্রহণ করলেন, তারা কিন্তু এই মুহূর্তে আসলে একের পর এক বঙ্গভবন থেকে বের হয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অসংখ্য জনসাধারণ তারা কিন্তু এখানে আছে। আমরা ইতিমধ্যে ফ্লিক্স, তারা কিন্তু বিভিন্ন ফেস্টন ব্যানার নিয়েও কিন্তু অনেকে এসেছেন, এবং তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানানোর জন্য সাধারণ মানুষ কিন্তু এখানে এভাবেই অপেক্ষায় করছে। এবং দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন শেষ, সবাইকে কিন্তু সামনে থেকে সরিয়ে যেতে বলা হচ্ছে, কারণ এই মুহূর্তে কিন্তু ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কিন্তু বের হবেন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক
র্যাব আবারও ঢুকছে, র্যাবকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি র্যাবকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এখন র্যাব আবারও এসেছে, একটু দেখবো বঙ্গভবন গেটে সাধারণ র্যাব কেন ঢোকে, সবার কিন্তু একই অভিযোগ, র্যাব কেন ঢুকছে, র্যাব কেন ঢোকে। র্যাবকে দেখার পরে কিন্তু আসলে সবাই বলছেন যে পুলিশ সদস্যরা র্যাবে আছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন র্যাবের সদস্যদের কিন্তু 2-3 বার কিন্তু বের করে দেওয়া হয়েছে এখান থেকে। আবারও কিন্তু আসলে র্যাবের প্রতি যে মানুষের একটা আস্থা, সেই আস্থা কিন্তু নেই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি র্যাবের গাড়িও কিন্তু আসলে এই মুহূর্তে ব্যাক করে যেতে বলছেন। র্যাবের গাড়ি কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাবের গাড়িও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। র্যাবের প্রতি যে জনগণের আস্থা, সেই আস্থা নেই। সেই কারণেই কি আসলে তারা আসলে র্যাবের গাড়ি ঢুকতে বাধা দিয়েছেন। র্যাবের গাড়ি ঢুকতে দেওয়া হবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাবকে কিন্তু তাড়িয়ে দিচ্ছে, বিতাড়িত করে দিচ্ছে সাধারণ জনগণ, সাধারণ মানুষ যারা। র্যাবের গাড়ি পিছু হটতে শুরু করেছে, বাধ্য র্যাবের গাড়ি পিছু হটতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন র্যাবের গাড়িও কিন্তু আসলে পিছনের দিকে চলে যাচ্ছে। জনগণের বাধার মুখে কিন্তু র্যাবের গাড়ি, জনগণের বাধার মুখে গাড়ি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা র্যাবের গাড়ি কিন্তু আসলে এগুলা আসলে সরকারের এজেন্টরা বলছেন, দেখতে পাচ্ছেন। দেখেন র্যাবকে কিন্তু ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দিচ্ছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাবকেও কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। র্যাবকে বিচার শেষে ঢুকতে দিবে, এই কথাই কিন্তু জানালেন। র্যাবকে কিন্তু তাড়িয়ে দিলেন, র্যাবের সদস্যদের কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভুয়া স্লোগান দিচ্ছে র্যাবের সদস্যদের। সেনাবাহিনী কিন্তু র্যাবের সদস্যদেরকে নিরাপদে যেতে বাধ্য করছে। দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছে। র্যাবের গাড়ি কিন্তু পিছু হটে গেল, র্যাবকে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না, র্যাবকে কিন্তু ঢুকতে দিল না বিক্ষুব্ধ জনতা। সেনাবাহিনী কিন্তু তাদেরকে আসলে নিরাপদ দিয়ে দিলেন। র্যাবের গাড়ি বহর কিন্তু একে 3 বার ঢোকার চেষ্টা করেছে এই 1 ঘন্টার মধ্যে। 3 বারই কিন্তু র্যাবের গাড়িকে ঘুরিয়ে দিয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু র্যাবের বহরকে ভুয়া বলে গাড়িতে বাড়ি দিয়ে পিছু হটতে বাধ্য করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী ছাড়া সাধারণ যে জনতা, তারা কাউকে বিশ্বাস করছে না এই মুহূর্তে। দর্শক, যে বিষয়টি আপনাদেরকে এই মুহূর্তে যে চিত্রটা, যে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেনাবাহিনী ছাড়া কোনো সদস্য কিন্তু এই মুহূর্তে ঢুকতে পারছে না। আমরা ইতিমধ্যে সেই অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, অবস্থা খুবই জটিল আকার ধারণ করছে ধীরে ধীরে। একের পর এক অন্তর্বর্তীকালীন সরকার গঠন শেষে একের পর এক উপদেষ্টারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা, তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে যে বিষয়টি আপনাদেরকে যে অবস্থা, সেই ঘটনাটি দেখানোর চেষ্টা করছি। এই ঘটনা আপনারা দেখতে থাকুন। মহামান্য রাষ্ট্রপতির বাসভবন, সেখান থেকে আসলে আমরা এই মুহূর্তে লাইভে আছি, সংযুক্ত আছি। দর্শক, দেখতে থাকুন দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল এই পেজটির সাথে থাকুন। দর্শক, আবারও জানিয়ে রাখি, শুধুমাত্র সেনাবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীকে কিন্তু সাধারণ জনগণ ঢুকতে দিচ্ছে না এবং ঢুকতে দেওয়া হচ্ছে না। একের পর এক
কয়েকবার কিন্তু এখান থেকে র্যাবের গাড়ি ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দিয়েছেন সাধারণ জনগণ, ঢুকতে দিয়েছেন। হ্যাঁ, একটু যদি আপনাদেরকে বলি যে আসলে তারা কেন ভাই কেন র্যাবকে ঢুকতে দিলেন, একটু যদি বলতেন। সাধারণ জনগণের হয়তো ক্ষোভ, সেজন্য হয়তো ঢুকতে দেয়নি। আমাদের ছাত্র ভাইরা অনেকে শহীদ হয়েছেন, এই জন্য হয়তো র্যাব বারবার এসেই ব্যর্থ হচ্ছেন। ধন্যবাদ। কোনো বাহিনী তো নেই, শুধু সেনাবাহিনী। জি, পুলিশ তো তাদের কর্মস্থলেই পৌঁছাতে পারেনি। তার মধ্যে তাদের কর্মস্থলে ফেরার কথা বলা হয়েছে, যদিও তারা ফেরেনি, সেজন্য আমরা দায়িত্ব পালন করছি। র্যাবের প্রতি আপনাদের এত অনাস্থা কেন? পুলিশের সপক্ষে সম্ভবত র্যাব ছিল, সেই জন্য জনগণের এত ক্ষোভ। দর্শক দেখতে পাচ্ছেন একমাত্র কিন্তু আসলে সেনাবাহিনী ছাড়া কিন্তু কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাধারণ বিক্ষুব্ধ জনতা যারা, তারা কিন্তু আসলে এই কথাই বললেন যে র্যাব এবং পুলিশ তারা কিন্তু আসলে একে অপরের পরিপূরক বলে ধারণা করা হচ্ছে। র্যাব এবং পুলিশকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, দর্শক দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, দৈনিক জবাবদিহির ফেসবুক পেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। দর্শক একের পর এক সেনাবাহিনীর গাড়ি এবং বিভিন্ন উপদেষ্টাদের গাড়ি কিন্তু আসলে এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, দর্শক আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসে। পুরা এরিয়া কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আনসারের একটা গাড়ি, এই যে সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে, আমরা দেখছি। আপনারা সকলেই উভয় পাশে সাইড দেন। আর যে কটা মিডিয়া আছে যমুনা টেলিভিশন সহ যে কটা মিডিয়া আছে, আপনারা একত্রিত হয়ে পরে ইন্টারভিউ নেবেন। এখন কেউ ভিড় করবেন না। দর্শক একের পর এক গাড়ি কিন্তু আসলে বের হয়ে যাচ্ছে বঙ্গভবন থেকে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে কিন্তু আসলে এই মুহূর্তে অন্তর্বর্তীকারী সরকার মির্জা ফখরুলের গাড়ি ইতিমধ্যে দেখতে পাচ্ছে। দর্শক মির্জা ফখরুল সাহেবের গাড়ি, মির্জা ফখরুল আহমেদের গাড়ি কিন্তু সবাই ঘিরে রেখেছে, পুলিশ জোগাড় দিচ্ছে। দলীয় নেতাকর্মীরা কিন্তু অনেক আছে। মির্জা ফখরুল আহমেদের গাড়ি, মির্জা ফখরুল আহমেদের গাড়ি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। মির্জা ফখরুলের গাড়ি কিন্তু ঘিরে রেখেছে সাধারণ যারা দলীয় নেতাকর্মী, তারা কিন্তু আসলে মির্জা ফখরুলের সাথে কথা বলবেন। মিডিয়া কর্মীরা কথা বলার চেষ্টা করছে, আপনারা জানেন, দেখতেই পাচ্ছেন দর্শক। মির্জা ফখরুলের গাড়ি আটকে দিয়েছে নেতাকর্মীরা, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে গণভবন থেকে বের হয়ে আসার সময় দেখতে পাচ্ছেন দর্শক মির্জা ফখরুল ইসলামের গাড়ি, এই যে গাড়ির ভিতরে কিন্তু হাত নেড়ে দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম, হাত নেড়ে সবাইকে জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম। এক মহিলা কিন্তু মাঝবয়সী মহিলা কিন্তু মির্জা ফখরুলের কাছে চলে গেছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। হাত নেড়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাত নেড়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসি মুখে কিন্তু যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখছেন, তারা কিন্তু উনি কিন্তু আসলে এই মুহূর্তে বের হয়ে যাচ্ছেন। ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মির্জা ফখরুল মোবাইল নিয়ে গেল কে? মোবাইলটা নিল কে? মোবাইল নিল কে? সবাই হাত ধরেন। মোবাইল নিয়ে দৌড় দিছে।